বাবার বিয়ে খাবে রোনালদোর 3 ছেলে। বাবার বিয়ে খাবে রোনালদোর 3 ছেলে। শয়তানের বাচ্চা চরিত্রহীন। আগামী সপ্তাহে বিয়ে করবেন রোনালদো। নিজের জন্মভূমিতেই বিশাল আয়োজন করছেন CR7। হেগে দিতে চাই, হেগে দিতে চাই। ও আমার উপর মূত্র ত্যাগ করেছিল। প্রিন্স মামুন এইভাবে আমার উপর করেছিল অত্যাচারটা। আমার এই ব্যথা, এই ছটফটি। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে দেখবেন নেট দুনিয়ায় রাতারাতি ভাইরাল হওয়া অস্থির বাঙালির অস্থির হাস্যকর সব কর্মকাণ্ডের ভিডিও। 11 বছরে প্রেম, 13 বছরে মা হইছে। তুই কি করলি বান্ধবী? তো চলেন আর বেশি কথা না বলে মন খুলে হাসার জন্য লাইক দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। 2 মাস রিলেশন করার পরে তখন ও আমাকে নিয়ে যায়, পালিয়ে নিয়ে যায়। পালিয়ে নিয়ে গিয়ে একটা কাজের কাছে ঘরোয়া ভাবে বিয়ে করে। এই বিয়েটা হয়েছে একটা লটারির মাধ্যমে। আর যখন আমরা কোর্টে যাই, যাওয়ার পরে এই কাবিনটা দেখাই, তখন সবাই বলে যে এটা তোর বিয়ে হয় নাই, এতটুকু বাচ্চার সাথে সবাই চিট করছে। আমি ছোট বোন, তোর বয়সে থাকতে আমরা জামাই বউ খেলতাম। ইসরে, মুখ ফসকে সত্যি কথাটা বাইর হইয়া গেল। যাই হোক, এই মেয়ের নিয়ে বাঙালি অনেক গর্ববোধ করছিল, আর এই মেয়ে কিনা শেষ পর্যন্ত বাঙালির আবেগের উপরে হেগে দিল। কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। বিশ্বাস না হলে আপনারা এই প্রমাণ দেখে নেন। রাখো তো ওসব কথা। বুঝো না এই ব্যাপারটা। আর দেখা হইব না। তুমি আর আগের মতো আমারে ভালোই বাসো না। ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे मादर चोत के बच्चे। হেগে দিতে চাই। ও আমার উপর মূত্র ত্যাগ করেছিল। প্রিন্স মামুন এইভাবে আমার উপর করেছিল অত্যাচারটা। আমার এই ব্যথা, এই ছটফটি। মানে কি বলবো, আর কিছু বলতে পারছি না, শব্দ হারিয়ে। মামুন আমার এয়ারবিএনবিতে বেসে মদ্যপ অবস্থায় আমাকে শারীরিকভাবে অশালীন কুরুচিকর স্পর্শ করতে চেয়েছে, এবং আমি যখন তাকে না করি, আমার বান্ধবীর লম্বা পেন্সিল হিল তোলা জুতো দিয়ে আমাকে প্রহার করেছিল, ঘাড়ের মধ্যে ফুটো করে দিয়েছিল। মানে আমার হাড় দেখা যাচ্ছিল, সাদা মাংস বেরিয়ে গেছিল। ভাইরে পেন্সিল মামুন, আর কত ভাই? 2টা সুগার মাম্মিরে মাইরেও কি তোর শান্তি হয় নাই? এবার এই 2টা পদ্মাশীল আপারেও মারা লাগবে তো। এবার থাম ভাই, এবার থাম, আর নিতে পারতাছি না। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি যাচ্ছেন। দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে অবশেষে আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে যাচ্ছেন। রাজকীয় আয়োজনে উপস্থিত থাকবে রোনালদোর 3 সন্তান, যারা প্রথমবারের মতো বাবার বিয়ের সাক্ষী হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই রোনালদো ও জর্জিনার বিয়ে নিয়ে নানা গুঞ্জন ছিল। আগামী সপ্তাহে পর্তুগালের মাদেইরা দ্বীপের রাজধানী কুঞ্চালে বসছে তাদের বিয়ের আসর। তবে যাই বলেন গাইস, বাচ্চাগুলো গর্ব করে বলতে পারবে আমরাও আমাদের বাবা মায়ের বিয়ে খেয়েছি, তাই না? ক্রিস্টিয়ানো রোনালদো কি লিখছে? আমাকে তোমরা কুষ্টিয়া রোনালদো বলো কেন? আরে পাগলের দল, আমি কুষ্টিয়া রোনালদো নই, আমি ক্রিস্টিয়ানো রোনালদো। তোমাদের জন্য বাংলা শিখতেই হলো। হালান্ড আবার কমেন্ট করছে, ভাই ওরা আমাকেও হেলাল ভাই বলে। আমি হেলাল ভাই নই, আমি এরলিং হালান্ড। আসলে ভাই আমি নিজেও এরলিং হলাল্ড ভাইকে হেলাল ভাই বলে থাকি। फ्रेंड्स, मैं जानता हूँ कि मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है, ये कोई मामूली विषय नहीं है। ये कोई मामूली विषय नहीं है।
फ्रेंड्स, मैं जानता हूँ कि आप सभी लोग मेरे वीडियो पर क्यों लाइक कमेंट नहीं करता। ए कोई मामूली विषय नहीं है, आप सभी लोग मेरे वीडियो पर लाइक कमेंट सब्सक्राइब कर दीजिए। ফুলটা দেশি সত এই ফুলটা লাগি বিরাট কাজ হইব এটা হিন্দু বেটি ঘর গাছ এটা 10-12 দেনা পাতা তুই জানস আমি আমি কই দেন তুমি শিরছো অনেক করে বাইরে করে গাড়ি ভাড়া এলাম না হ্যাঁ আমারে কো আমি তারে ভালোবাসি একটা ফুল দিতাম ও বাবা মানে গাইস পোলা বাইনার ভালো হইল না, তবে হ্যাঁ এটা কি সত্যি হিন্দু বেডিকে গাছের তন ফুল ছিড়বার দেয় না? জানি না। আচ্ছা ধরেন চাচা চাচি আপনার সাথে রাগ করলো, তখন আপনি চাচির রাগ কিভাবে ভাঙাইবেন? জানি না না জানলেও কোনো সমস্যা নাই, এই চাচার থেকে প্রশিক্ষণ নিয়ে নেন। ধরেন আপনার লগে চাষি রাগ করছে, ঠিক আছে, মানে এখন চাষির রাগ ভাঙানোর জন্য কি করবেন? ভালো 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 কাপড় কিনা দেন রাখবো, ভালো ভালো তেল কিনা দেন রাখবো। তেল কিনতে কি করবেন? তেল কিনা শোনা রাগ করো না শোনা। তারপরে রাগটা করছিলেন না কোনোদিন? করছিল তো কিভাবে করে ভাঙাইছেন? কিভাবে? ওই তো কত নমুনার করে শোনা কইছি। আরে শোনা আরে তবে যাই বলেন গাইস, চাচা কিন্তু অনেক রোমান্টিক আছে। আমি খালি চাচির কথা ভাবতেছি, চাচা চাচির রাগ ভাঙানোর সময় কত কি যে করে। ঘটক বুঝি আজকাল বুড়া বুড়া দাদারাও রাস্তাতে নিরাপদ নয়, এদের মতো কিছু তরুণীদের জন্য। গুলশানে যখন যায় সুগার মাম্মিরা রাস্তায় দাঁড়ায় থাকে শুধু নিয়ে যাওয়ার জন্য। এই পর্যন্ত কতগুলো আইফোন পেয়েছেন? একটা 16। এই আইফোনটা পেতে অনেক কষ্ট করতে হয়েছে নিশ্চয়ই। না না অনেক কষ্ট করতে হয়নি, আমাদের কষ্ট করতে হয়নি, যিনি দিছে উনি অনেক আমার কষ্ট করছে। যেটা ভিভো আর এটা রেডমি, আমার আইফোন নাই। তুমি কি সুগার মাম্মিদের কাছ থেকে পাওয়া? হ্যাঁ সুগার মাম্মির কাছে এটা পাইছি। ভাই আমার তো মনে হয় এরা আইফোন নেয় না, আইফোন দেয়, আইফোন দেওয়ার পর ঠাপা ঠাপ নেয়। আচ্ছা গাইস, মায়ের পায়ের নিচে যদি জান্নাত থাকে তাহলে শাশুড়ির পায়ের নিচে কি থাকে? এখন অনেকেই বলবেন আমি জানি না, না জানলেও কোনো সমস্যা নাই, আমি জানাই দিতেছি। মায়ের পায়ের নিচে যদি জান্নাত থাকে তাহলে শাশুড়ির পায়ের নিচে কি থাকে? জুতা সেটা না, শাশুড়ির পায়ের নিচে দোয়া হিসেবে কি থাকে? আরাম ফাইবার আইফোন ও যা বলছে পাস করছে। আসলে গাইস কথা মিথ্যা হলেও ঘটনা কিন্তু সত্যি। ব্যাগ গোছাতে গিয়ে আমি এই চিঠিটা পাইছি। হ্যাঁ আপনাদেরকে একটু পড়ে শোনাই। আমার ভালোবাসা সিয়াম, ঠিক আছে, তোমার মা একটা ডাইনি, তার কারণে আমরা এক হতে পারবো না। তুমি আমি বিয়ে করব, আমাদের একটা বাচ্চা হবে। তোমার মা বেঁচে থাকলে তা হবে না। ইতি সুমাইয়া। চিন্তা করছেন জেনারেশন কোথায় গেছে? এই এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। আজকে বিশ্বাস করবেন কসম এটা একটা বাস্তব ঘটনা। আমি জানি না সেই মেয়েটাকে, তবে কালকে স্কুলে গিয়ে আমি ওকে ধরবো। বাতিজার আজকে 12টা বাজাইবো, এটা 100% শিওর আমি। রাতে ঘুমাচ্ছ না কেন তুমি? ওভাবে বলতে নেই তো, ভালো করে বলো। আর রাতে ঘুমাচ্ছ না কেন? রাতে ঘুমিয়ে পড়তে হয় তো। জাগতে নেই, গুড বয় না তুমি, ঘুমিয়ে পড়ো। ওলে লে 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 লে, বাচ্চারা আজকের মতো ঘুমিয়ে পড়ো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। এন্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। এন্ড সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। और वो जो लाल वाला बटन है उस पे भूकंप लेके आओ या फिर भूचाल, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।